বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর মাত্র কয়েকদিন তারপরেই ঢাকে কাঠি পড়বে বাঙালির দুর্গা উৎসবের। কিন্তু এখনো ব্যস্ততা নেই মালাকার পাড়ায়। কাজের অভাবে নিজেদের পূর্বপুরুষদের পেশা ছেড়ে পাড়ি জমিয়েছেন ভিন রাজ্যে। আবার কেউ শিল্পীর কাজ ছেড়ে অন্য কোনো পেশায় যুক্ত হয়েছেন। আজ থেকে 10 বছর আগেও ছবিটা অন্যরকম ছিল। মালাকার পাড়ায় বাড়িতে বাড়িতে তখন থাকতো ব্যস্ততা তুঙ্গে। বছরভর ব্যস্ততা থাকতো মালাকার পাড়ায়। চলতো মায়ের সাবেকি ডাক সাজের প্রস্তুতি। সাবেকি সাজের রূপেই বাঙালি মা দুর্গাকে দেখতে অভ্যস্ত। কিন্তু এখন দিন পাল্টেছে মানুষের অভিরুচি। আমরা এই ফুলের কাজ করি, মন্দির বানাই। একটা করে সোলার বোঝা নিলে 1500ও পরে, 1000ও পরে। ফুলের চাইতে হয়। হ্যাঁ, না শিল্পী ভাতা হয়নি। আগে শিল্পী ভাতা আমার দাদা আমার হক ছিল, কি দিয়েছিল আর তুলি দিয়েছিল, তুলি আর কটা রং 20-30 টাকা দিয়েছিল। ওটা আরএসপি আমার থাকতে 30 বছর আগেকার কথা। আর আমি তো কিছুই পাইনি। ভালো এখন কী ভালো হয় বন্ধ, কী করা যাবে? যা পাওয়া যায় 1000 টাকা, মিথ্যে কথা কব না। এই তো অল্প দিনই হলো কথা আমার। কুঠির শিল্পকে বাঁচানোর তাগিদ নেই কারোরই। ফলে সোলার ডাকের সাজের জায়গায় বাজার দখল করেছে রোল গোল্ড এবং প্লাস্টিকের তৈরি পোশাক, যা রংচঙে এবং দেখতে উজ্জ্বল। সাবেকি ডাকের সাজ যারা তৈরি করতেন, সেই সমস্ত শিল্পীরা এখন প্রায় কর্মহীন। আমি এখানে কাজ করি, বিয়ের মুকুট তৈরি হয়, বাচ্চাদের অন্নপ্রাশন মোদক তৈরি হয়, আর বিয়ের সব যাবতীয় সব জিনিসপত্র তৈরি হয়। তার জন্যেই মা দুর্গা আসছে, ওই আনন্দেই কয়টা লোক নিয়ে আমার লস হলেও আমি দুর্গা পূজার কাজটা করি। 40 বছর ধরে করে খুব করে আসতেছি, তো মানে লস হলেও বাদ দিতে পারি। লস হওয়ার কারণটা কি, এখন সব মেটেরিয়ালের দাম বেড়ে গেছে। আমাদের জিনিসের দামের কথা বললে পরে লোক নিতে চায় না, ওই জন্যই লস হয়ে গেছে। ষোলোগুলো আছে বাইরে থেকে, বিহার থেকে। এগুলো হলো আপনার এই বোঝা হিসাবে কিনা হয়, কেজি হিসাবে কিনা হয় না কেন। সবাই মাছের চাষ করতেছে, ওই জন্যে সোলার জঙ্গল উঠাই দিয়ে মাছের চাষটা করতেছে, ওই জন্যে সোলার খুব অভাব। আমরা মোটকগুলো তো খুচরো বিক্রি করলে 400, 500, 300, মোটামুটি একটা 1000, 1200, 1500 শোলা হিসাবে দাম হয়। একটা শোলাতে ধরেন একটা মোটক হয় না, 5টা শোলা লাগে একটা মোটক করতে। না, সরকার থেকে কোনো শিল্পী ভাতা পাইনি। সরকারের কাছে বলতে চাচ্ছি যে আমাদের এদিকে একটু টাকা, আমাদের এই শিল্পটা ভবিষ্যতে থাকছে না। সোলার শিল্প বলে কোনো জিনিস থাকছে না। তার না টাকালে পরে এই কীভাবে চলবে? আর্থিক অবস্থা ভালো না। মহাজনের ঘরে মাল নিয়ে যায়, দিলে পরে মহাজনরা এখন টাকা দিতে চায় না, ওই ঘুরায় টাকা দেয়। নিজস্ব পুঁজি মহাজনের কাছে ধার করে নিতে হয়, নিয়ে কাজ করতে হয়, তাতেও কিছু লস চলে যায়। নতুন প্রজন্ম আর এই কাজে আসতে চায় না। পুরনো যে কজন রয়েছেন তারাও বয়সের ভারে নুজ্জমান। এই প্রজন্ম শেষ হয়ে যাওয়ার পর পরের প্রজন্ম আর এই কাজে অংশগ্রহণ করবে না। ফলে গ্রামাঞ্চল থেকে আগামী দিনে হারিয়ে যাবে সোলার তৈরি ডাকের সাজ, হারিয়ে যাবে সাবেকি কুঠির শিল্প। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।